স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি যে স্যার আমার না টাইম খারাপ হয়ে যাচ্ছে। এটা দিদি অনেক সময়ই হয় যে ধরুন আমি জ্যোতিষ শিক্ষাদান করেছি, সে জ্যোতিষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এবারে সে যখন অ্যানালাইসিস করছে বিভিন্ন মানুষজনেদেরকে করার পরে সে যখন রেমিডিয়াল গাইডলাইন দিচ্ছে তারপর তার টাইম আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কেন? এটাকে বলা হয় গ্রহ বৈগুণ্য দোষ। আচ্ছা, এটা কীরকম হয়, ধরুন আপনার কিছু গ্রহের অশুভ প্রভাব রয়েছে, ধরুন আপনার জন্মকুণ্ডলিতে আপনি পূর্বজন্মে যা কৃতকর্ম করে এসছেন সেটার ফলাফল স্বরূপ আপনার জন্মকুণ্ডলিটি আপনার প্রতিচ্ছবি। শনি হচ্ছে কর্মফলদাতা, আপনি আপনার কর্ম এই জীবনে ভালো করলে ভালো ফল পাবেন, খারাপ করলে খারাপ ফল পাবেন। তো এটা আমাদের অ্যানালাইসিস করতে গিয়ে অনেক সময় অনেকে না বিনা দক্ষিণায় কাজ করেন, বা ধরুন কখনো আপনি জানেন না যে কি করে আপনি নিজের দেহবন্ধন করবেন। যে কোনো কাজ, যে কোনো খারাপ ভালো দুটোই তো আমাদের জীবনে রয়েছে। তো গ্রহদের খারাপ প্রভাবটা আপনি যখন কাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, তো তখন অন্যের খারাপটা কিন্তু আপনি নিচ্ছেন। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণকেও খারাপ জিনিসটা নিতে হয়েছিল শিষ্যদের। এটা ভবিতব্য, এটা খারাপ জিনিসটা যাবে কোথায়?